এখন আমরা আজকে হঠাৎ করে প্ল্যান করে বের হয়ে চলে যাচ্ছি। কোথায় বলো? এখন নেমে পড়ছি। আমরা আজকে আসছি হলো ক্যাপ্টেন্স ক্যাফে। এখানে আমরা এখন যাচ্ছি। পরে আমরা এই ফার্স্ট আসলাম, যাই হোক ভালোই লাগছে, সুন্দরই আছে অনেক। এখন যাচ্ছি, ফোনে অনেক দেখি। দেখো কি অর্ডার দেওয়া যায়, যুবক কি দেওয়ার চিন্তা করতেছো। আর ভেতরে যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে তো চলে আসছি। আম্মা যেহেতু অসুস্থ ছিল, জ্বর আছে, আর এখন আমি নাস্তা বানাচ্ছি। আর এদিকে মেহমান আসছে আম্মাকে দেখতে, একটা মেহমান। মিরপুর দুয়ে ও, খুশির খবর তাহলে তো। আপনার ছেলে তো অনেক মানসিক নিয়ে গেছে না, কয়েকজন। ও, তাও তো আলহামদুলিল্লাহ মেলা। আপনাদের ভাইয়ের সাথে যারা বিদেশ গেছে, যে ছেলেটা, উনি নাকি ওনার বাবা আসছে, গল্প করতেছে যে আমার ছেলে মিরপুর দুয়ে ফ্ল্যাট কেনার জন্য জমি কিনতেছে। আর গল্প হচ্ছে, তাই শুনতেছি। আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, চা খাওয়ার মতো, একটু চা না খাইলে তো সমস্যা। এখন আমি দুপুরে রান্না শুরু করে দিছি। আজকে যেহেতু আন্টি আসবে না, তার জন্য আমি আজকে তেলাপিয়া মাছ ভাজা করব। এদিকে মাছগুলো ভিজাই দিছি। আর জুবা চা বানায় গেছে না, যায়নি। জুবা চা বানাচ্ছে জুবার জন্য। এখন যায়নি ওই রকম পানি না, যায়নি। জুবা চা বানাই। এই যে চাল কুমড়া ভাজিটা প্রায় হওয়ার দিকে, এখন রান্না হচ্ছে ডালটা চুলায় দিয়ে দিছি। আর এদিকে সকালের নাস্তার জন্য রেডি হয়ে যাচ্ছে। সকালের নাস্তা খাচ্ছি আলু ভর্তা, ডাল ভর্তা, ছোটো মাছ। কালকে রান্না আছে, আম্মার জন্য রান্না করছিলাম, কিছুই খাইনি। হ্যাঁ, একদম গলার মনে আছে ছিঁড়ে গেছে। অসুস্থতা যেন যাচ্ছেই না, অসুস্থতা মানে আমাদের ঘরের থেকে অসুস্থ পাচ্ছে না আমার চাচা শ্বশুর। মানুষ অসুস্থতা শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু কি বলবো বলেন, চোখের সামনে। যুবাও খেতে বসছে এদিকে। এই যে আমাদের সকালের নাস্তা খাওয়া হচ্ছে আলু ভর্তা। মানে সবারই কম বেশি, মানে বলে না কুত্তার পেটে ঘি সহ্য হয় না, ঘি খাইলে কষ্ট হবে না বল। এই ভাতটুক বেশি, ভাত খাচ্ছি না তো বেশি করি, অল্প অল্প খাচ্ছি, ঘন ঘন। মা ঘি নিচ্ছে। আপনারা জোরে কথা বলেন। হ্যাঁ, কি বাদাম মাখা খাচ্ছে। বাদাম না, জাম্বুরা বলে এটাকে। শুকনা মরিচ আর বিট লবণের ঝাল দিয়ে অনেক মজা হয়েছে। কিন্তু এই জিনিসটা আমাকে লোকটা সুবিধা দেই নাই, ভালো না, একদম খারাপ। দেখে খেয়ে দেখেছি না, অনেক স্বাদ হয়েছে। এখন এইটা ছোটবেলায় যখন আমাদের উঠানে গাছ ছিল,
ভাঙা গলা দিয়ে কথা শুনতেও খারাপ লাগতেছে। অনেক সুন্দর, মানে মজাদার বাদাম ছিল। কিন্তু আজকে আমার ওই কথা মনে হয় একটু খেতে মন চাইলো, কিন্তু কিনলাম একদম অসুবিধাজনক, তাও ভালোই লাগতেছে মা খায়। এর খোসা খাবেন না। এটা এটা ফেলে দিতে হবে, না হলে এটাতে গ্যাস্ট্রিক হবে বেশি। কেন বললাম চাবানোর পরে এটা ফেলে দিতে হয়। খাই নেন এটা। এই কি বলতেছে, মানে একটু আটা গুলাই দেন, মোমো বানাবো। কি সারা মোমো বানাবো? মোমো তো ছোট মেয়ে। এ খাও, তারা চামচ। ছোটো বেবির নাস্তা দেখেন কি খায় আমার ছোটো বেবি। আমি কাজ করতেছি আর বাবুকে নাস্তা খাওয়াই দিচ্ছি, এদিকে আমাদের মশলাগুলো প্যাকেটিং করা হচ্ছে। সারা মামনি কি খাচ্ছ? পানিটা ঢেলে ফেলছ? লক্ষ্মী মেয়ে আমার, আমার সোনা মেয়ে। আম্মু আজকে কয়টা কম্বো ছিল? কয়টা কম্বো দিলা? মনে হয় 3টা প্যাকেজ। আল্লাহ, তোমার গলার এই অবস্থা কেন? 990 টাকার কম। ঠান্ডা লাগছে অনেক। কোথায় বলতে পারতেছি না। বুঝছি, ওই যে আমি দেখছি অনেকের এমন হয় যে মানে কণ্ঠই বের হচ্ছে না, ওই রকম হয়েছে তোমার না? গরম পানি খাও। হ্যাঁ, যে ঠান্ডাটা লাগাইছো। আমাদের অফারের মসুর আপনারা নিতে পারেন, 3 কেজি মসুর নিলে ডেলিভারি চার্জ ফ্রি। আর নতুন একটা অফার দেওয়া হয়েছে, সেটা হলো 2 কেজি করে না তোমার? না না, মশলা নাকি 1 কেজি করে, হলুদ মরিচ আর হলো ধনিয়া। কি 250 গ্রাম হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া আর সরিষার তেল। সরিষার তেল কতটুকু? সরিষার তেল কম্বোতে নাই? ওই যে এটা দিলেন যে কত টাকার কম্বো? 1290 টাকার কম্বোতে কি কি আছে? 500 গ্রাম হলুদ মরিচ আর ধনিয়া আর 1 লিটার নতুন কম্বো দেওয়া হয়েছে, সেটা হলো 500 গ্রাম হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া আর 1 লিটার সরিষার তেল। এটা হলো 1290 টাকা না? এই কম্বোটা আপনারা নিতে পারেন, আর মসুরের ডালটাও নিতে পারেন। এই যে আম্মু বাছছে দেশে। আন্টি বাসে তারপরেও একটু এসে দিলে বাঁধার সময় নাই, বাসার তো সময় নাই, এর ভিতর শুধু মাটি আছে ভিজায়, যখন ধুবে তখনই এটা পরিষ্কার হয়ে যাবে। আর নিয়মই মাটি থাকবে, এটা হচ্ছে অরিজিনাল, হচ্ছে ঈদ থেকে ওই ক্ষেতের থেকে উঠানো নিয়ে আসা, প্রসেসিং করা। শোভা ভাঙা গলা দিয়ে কথা বলতে চাই না। এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি, আজকে তেলাপিয়া মাছ আর এটা কি ভাজি? পেঁপে ভাজি, চাল কুমড়া ভাজি দিয়ে আর সালাদ। তুফান মামাও খাচ্ছে। মাছ এখনো খাইনি, ভাজি দিয়েই খাচ্ছি। এই যে সবার খাবার দাওয়া হয়ে যাওয়ার পরে, খাওয়া আধা ঘন্টা পরেই আমার হাতে চা আমার এই ছেলে পছন্দ করে। এই যে সবাই পছন্দ করে। আদা আগে জাল দিনি, বুঝছো, তারপরে আদাটা গরম পানির সঙ্গে জাল দিনি, তারপরে আবার চা পাতি দিয়ে আবার জাল দিই, সেখানে কড়াটা হয়। এই যে কালারটা দেখো। আমি সকালে আজ খাইনি, তাই মনে করি আমার একসঙ্গে খাই। আচ্ছা হয়েছে। এখানে আমি না জায়গা থাকলে পরে একটা ডিশ করতাম, ওই একটা লম্বা টেবিল আছে ওখানে দিতাম। হ্যাঁ, 2 টেবিল একসঙ্গে ঘরে রাখলে আবার কেমন? হ্যাঁ, লম্বা।
আমার হাতে স্পেশাল চা যত খাই তত ভালো লাগে। আমরা বিকালে চা খাচ্ছি সবাই মিলে, শুধু সিদ্ধার্থ ঘুম থেকে উঠলো তাই খাচ্ছে না, আমরা ভাত খাবো চা খাচ্ছি। কিন্তু একদম উচিত না খাওয়া। পরে চা খা বিস্কুট পড়ে গেছে। বিকালে আম্মা বসে আছে। চামচটা দিয়ে চামচ আনতেই গেছি হয়েছে, আমার অনেক শান্তি লাগছে। ওই যে চা খাবার এই তো একটু মিষ্টি বেশি আছে, সবটা মিডিয়াম আছে। আমার একদম তাহলে পারফেক্ট না, এই প্রথমে একটুখানি দিছিলাম তো পরে আবার চিনি দিছি। ছাড়াও চা খাইতে আমার পারি। তো দেখি না, দেখি চাটা এই অল্টারনেট করি, দেখি তাহলে চিনি ছাড়া না, চিনি হয় বেশি খেতে পারবো না, আমার পরে মরবো না। তিতা চা তিতা তিতা চা চিনি হয়েছে আমার তো। চা খাচ্ছে নাতি দাদি। আমি নিচে পড়তেছে অর্ধেক। করুক আমি কি মা? এটা বিজনেসের কোনো একটা প্রোডাক্টের অর্ডার দেওয়া হয়েছে। ও আচ্ছা, তুফান খুলে মামা দেখো। জানে এটা আচ্ছা, একটা প্যাকেটিং করার কোনো একটা কিছু, আমি খুলে দেখলেই বুঝতে পারবো। এখন আমরা আজকে হঠাৎ করে প্ল্যান করে বের হয়ে চলে যাচ্ছি। কোথায় বলো? রবি রেস্টুরেন্টে যাচ্ছি একটু খাইতে, অনেকদিন ধরে যাইতে ইচ্ছা করছে। রবির সাথে চলে যাব এখন, আমরা তিনজনই যাচ্ছি। এখন নেমে পড়ছি, আমরা আজকে আসছি হলো ক্যাপ্টেন্স ক্যাফে, এখানে আমরা এখন যাচ্ছি। পরে আমরা এই ফার্স্ট আসলাম, যাই হোক ভালোই লাগছে, সুন্দরই আছে অনেক। যে এখন যাচ্ছি, ফোনে অনেক দেখছি অনেক সুন্দর নাকি। দেখো কি অর্ডার দেওয়া যায় যুবক, কি দেওয়ার চিন্তা করতেছ। আর ভেতরে জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক গোছানো, ফোনে যেমন দেখছিলাম। দেখি মিট বক্সই আমরা খেতে এসেছি। এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, মোটামুটি ভালোই আছে না, মোটামুটি মোটামুটি। এখন আমাদের মিট বক্সটাও চলে আসে, আমরা এখন ট্রাই করবো এটা কেমন। তোমার কি মনে হয়, ভালো হবে? হ্যাঁ খেয়ে দেখো, সে তো শুরু কর। সিদ্ধার্থুলের মন খারাপ, এটা মন খারাপ করে আছে বুঝলাম না, একটু খুশির জন্য আসলাম। হাসো হাসো, একটু দাঁত খেলাও। দেখি 32টা দাঁত। আচ্ছা পানি। এখন আমরা কোক খাচ্ছি, কিন্তু আমাদের মিট বক্সটা ঠান্ডা ছিল তাই আবার গরম করতে নিয়ে গেছে। নিবে না, সব জায়গা কি তোর মনের মতো হবে বলো? একজন লেখছে কি জানো, লেখছে সিদ্ধার্থুল দিন দিন ভদ্র হয়ে যাচ্ছে আর সারা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, সারাকে শাসন করব। সারা সত্যি এত দুষ্টু হয়েছে, মানে আমার আর যুবাবুর পিছিয়ে সবসময় লাগে থাকে, তাই না বলো? বেশি, সবার থেকে বেশি। কি কষ্ট। এখন যদি আসতো বলো কি করতো? আমরা বাইরে থাকতে পারতাম। আর এমন কামড় দেয় আল্লাহ, কি যে বলবো, এইটুক ওর বয়সে এত কিছু বুঝতামই না। আমাকে এত জানাই না তোরা। হুম। পড়ে গেছে আমার হাত থেকে, ভালো করে কর, আমি কথা বলি। খাচ্ছিলাম হাতে নিয়ে, কিন্তু মিট বক্স হাতে নিয়ে খেতে যেয়ে যে এদিক দিয়ে পড়ে যাবে আমি বুঝিনি, আমার জামাই পড়ে গেছে আল্লাহ। তারপরে মুছলাম, ও মাই গড, তারপরে এখানে ঢালে দিছি। খা ভালো করে। ঠিক আছে।